এখানে আমার আসার উদ্দেশ্য হলো আজকে এই বসুকপুর যে খেলার আয়োজন করেছে যারা আমার খুব আপনজন, খুব কাছের, এই জন্য তাদের সাথে আগে আমি ওয়াদাবদ্ধ যে আমি এই খেলার ফার্স্ট টু লাস্ট এখানে সময় দেব। তো এখন আগে দেখলাম যে মাশাআল্লাহ দুইটা গ্রুপে আমাদের একই প্রতিষ্ঠানের বড় ভাই কবির ভাই, আমির হোসেন ভাই, রাজাউল ভাই, যারা আসছে ডালিম ভাই, আমাদের এখানে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এই মিজান সাহেব, তো যারা এখানে আসছে তারা এই খেলা উপভোগ করতে পারে যেন সুন্দরভাবে, এটা তোমাদের থেকে আমি আশা করি। যাক, আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা এই খেলার আয়োজন করেছেন, এবং আপনারা এই খেলাকে ধারাবাহিকতা রাখবেন, এবং এটা একটা সমাজের একটা অংশ এই খেলাধুলোটা, এবং আমরা চাই মাদকের বিরুদ্ধে আমরা থাকব এবং খেলাধুলায় নিয়োজিত থাকব। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আমরা যারা এই আজকের এই টস দেখার অপেক্ষায় আছি, টস এখন করবেন দুটি দলের জন্য। একটি শাপলা, আরেক পাশে রয়েছে পরিবার, 4 সদস্যের পরিবার। আমরা এই 1 টাকার কয়েনটি এখন আমরা উপর থেকে নিচে সেটি নিক্ষেপ হবে, 2 অধিনায়ক বাছাই করবেন তাদের তাৎক্ষণিকভাবে। যাচ্ছি আমরা, ওকে। পরিবার টস জিতেছেন ইকেএসপির জুনিয়র। কি নাম তোমার? সাইমন। সাইমন, আজকে টস জিতার এই যে আনন্দ কেমন লাগছে? অনেক ভালো লাগছে। টস জিতে ভালো খেলার প্রত্যাশা নাকি? ভালো খেলার প্রত্যাশা, ভালো খেলে জিতার প্রত্যাশা। ভালো খেলার প্রত্যাশা, জি। আজকের খেলারই মাদকের বিরুদ্ধে, মূলত গ্রামে ছেয়ে গেছে মাদক, তোমরা ক্রীড়াঙ্গনে আছো, কি প্রত্যাশা তোমাদের মাদকের বিরুদ্ধে? আমরা দেশ থেকে মাদক একদম প্রত্যাহার করতে চাই। দেশে দেশে খেলা, মানে যে খেলার উদ্যোগটা আমরা নিয়েছি আমরা এটা আরো ছড়াইতে চাই সবাই। অনেক ধন্যবাদ। ফারাবি, তোমার দল আজকে টসে জিততে পারেনি, কিন্তু তোমরা এখন ফিল্ডিং এ থাকবে। তো এই যে মাদকের বিরুদ্ধে ক্রিকেট, বিশেষ করে ক্রিকেট, এই উন্মাদনা কিভাবে ছড়াতে চাও তোমরা সমাজে এবং গোটা দেশে? আমাদের এই ক্রিকেট খেলার উপর দিয়ে মাদক থেকে দূরে থাকে পোলাপান, একটা টুর্নামেন্টের মাধ্যমে সকল পোলাপান এই টুর্নামেন্টের প্রতি আকর্ষিত থাকে। তো যার কারণে খেলার ভিতরে থাকলে আমাদের ওই মাদকে মন যায় না। তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। টসে জেতার এই সিদ্ধান্ত, নিজেরাই ব্যাটিংয়ে যাবে নাকি কম্প্রোমাইজ করবে? আমরা ফিল্ডিং করব। ফিল্ডিং এ? জি। টস জিতে ফিল্ডিং এ যাবে? বোলিং ফার্স্ট। জি। বোলিং ফার্স্ট? জি। অনেক ধন্যবাদ। আমরা একটা সুন্দর মীমাংসিত খেলা চাই। জি, ইনশাআল্লাহ। ধন্যবাদ। একটি রান সংগ্রহ করলেন বিপদের মধ্য দিয়ে, কিন্তু দলীয় ক্যাপ্টেন সাইমন খুব দ্রুতই প্রস্থান করলেন এবং 47 রানের টার্গেট রেখে গেছেন কেএসপি সিনিয়র দল জুনিয়র দলের জন্য, এবং উইকেটের পতন ঘটল এর মধ্যে। সোহাগ ওখানে বলি ব্যাটসম্যান না পেরোতেই ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়লেন। আমরা দেখছি এই মাঠে ইকেএসপির চেয়ারম্যান খায়রুল কবির, একজন জনপ্রিয় ক্রিকেটার, সেও খেলছেন। এটি এই বশিকপুর মাঠের জন্য একটা গৌরবের বিষয়। বড় উইকেট কিপার চমৎকার পাস দিলেন। আরেকজন বোলার যাকে আমি মালিঙ্গা নামে চিনি, সেই মালিঙ্গা, তাকে বলা হয় বাংলাদেশের বহু জেলায় ইতিমধ্যে নাম লিখেছেন ক্রিকেটের মাঠে। সেই হানিফ খেলছেন এই মাঠে। গত সিজন 3-তে হানিফের অত্যন্ত দুর্দান্ত পারফরমেন্সে দলটি ফাইনালে অবতীর্ণ হয়ে চ্যাম্পিয়ন ট্রফি মোটর সাইকেল অর্জন করে। আজকে বশিকপুর অত্যন্ত চমৎকার একটি মাঠ, একদম গাছের ছায়া যেন মাঠে এসে নেমেছে। এমনি একটি মাঠে আমরা গ্রিনের যে অভাব সারা দেশের মাঠগুলোতে দেখেছি, আজকে এই মাঠে একটু ব্যতিক্রম। পৃথিবীর ইতিহাসে কোনো মাঠ এরকম দেখিনি যে ক্রিকেটের মাঠ বা ফুটবলের মাঠ এত সুন্দর ছায়া সুবিধে হয়। আরো উন্মাদনাপূর্ণ, যেহেতু বশিকপুরে 32টি দল নিয়ে এই টুর্নামেন্টটি চলেছে, আর তাই বলছি আজকের এই ফাইনাল খেলায় অনেকটা উত্তেজনাপূর্ণ এই আয়োজন এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই আয়োজনটি সমাপ্তির দিকে যাচ্ছে।
প্রথম ইনিংসের খেলা শেষ, দ্বিতীয় ইনিংসের অল্প সময় বাকি আছে। আমরা শান্তিপূর্ণভাবে সকলের সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্কের মাধ্যমে খেলাটির সুষ্ঠু মীমাংসা চাই। ধন্যবাদ। ইন্ডিয়ার বাছাই এবং অনুশীলনের মহড়া আমরা জানি যে ইকেএসপি এখান থেকে খেলোয়াড় বাছাই করছেন, এই জন্য চেয়ারম্যান নিজে এসছেন। খায়রুল কবির সওদাগর সালমান দলীয় অধিনায়ক একটি রান সংগ্রহ করলেন তার ব্যাট থেকে। মেহেদী মোটা দেহের অধিকারী আমার ভাতিজা 4 রান নিয়ে নিলেন। খায়রুলকে দুদণ্ড প্রতাপশালী খেলোয়াড়কে পরাজিত করে, কারণ তার বল থেকে রান নেওয়া খুবই দূরে ব্যাপার ছিল। শর্ট বাউন্ডারি মাঠে এটি একটি কৌশল বটে। 4 বলে 4 রান প্রয়োজন। দেখা যাক দুদণ্ড প্রতাপশালী বলার আর সেই বলারের সাথে মোটা দেহের অধিকারী আমার ভাতিজা মেহেদী আরো 1টি রান। যদি সমতা হয়ে যায় তাহলে সুপার ওভার। ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম, সভাপতি চান্দিনা ফাউন্ডেশন ঢাকা, বিশেষ অতিথি মোহাম্মদ ইসমাইল হোসেন, যুগ্ম আহ্বায়ক চান্দিনা উপজেলা যুবদল ও সভাপতি একজন সুন্দর ইউনিয়ন যুবদল। এর বাইরে মোহাম্মদ মনির হোসেন মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, কবির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ঢাকা, মোহাম্মদ আবির হোসেন, এজিএম ইউনিভার্সিটি ঢাকা, মোহাম্মদ কামাল কাদের জালিম জেলা, মোহাম্মদ বকর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ঢাকা, মোহাম্মদ উদ্দিন রানা, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ঢাকা, পরিচালনা বেদাউল করিম, সাধারণ সম্পাদক চান্দিনা গরিব কল্যাণ সমিতি ঢাকা। সভাপতিত্ব করছেন আজকের আয়োজনে আজকে ফাইনালে জুনিয়র চ্যাম্পিয়ন অংশগ্রহণ করে এই খেলা উপভোগ করে আমি খুব আনন্দিত হয়েছি। সবাইকে জানাই আমার জাসাসের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। ইনশাআল্লাহ আজকে এখানে এসে আমি খুব আনন্দিত হয়েছি। সবাইকে আবারও ধন্যবাদ। এই আমরা যাতে আবারও আগামী দিনে এরকম সুন্দর খেলা উপহার দিতে পারি, সবাই এই সংগঠনের জন্য শুভকামনা রাখবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, মৌলভী আজম আলী ফাউন্ডেশন দীর্ঘজীবী হোক। সবাইকে ধন্যবাদ। একটা সুন্দর পরিবেশে অনুষ্ঠিত মরহুম আকরাম আলী ফাউন্ডেশন মাদক বিরোধী অভিযান, মাদক বিরোধীর দিকে কথাবার্তা বলা হয়। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা মাদক থেকে দূরে থাকবেন, মাদক মুক্ত সমাজ গড়ে তুলবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আর বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আয়োজিত বাউন্ডারি টুর্নামেন্ট 2024 অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ সভাপতির কাছ থেকে সময় নিয়ে উপদেষ্টা ইসমাইল হোসেনের কাছ থেকে বেদাউল করিম এবং শাকিবকে ওখানে চাওয়া হবে। শাকিবের কাছে যাও পুরস্কার। আমাদের খেলাতে বাংলাদেশের ক্যামেরা যেন খুব ভালোভাবে দেখতে নেওয়া হয়। এবারে অতিথিবৃন্দের হাতে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার সাথে প্রধান অতিথি সহ প্রফেসর সেটা হয়ে যায়।